गुड मॉर्निंग एवरीवन वेलकम और वेलकम बैक टू माई चैनल हमें पपी चले एसेছি একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো আছি। আজকে সকালে ব্রেকফাস্টে বানাচ্ছিলাম হচ্ছে ওর জন্য আলুর পরোটা, আর এই দিকটায় আমি তার সাথে সাথে খেয়ে নিচ্ছিলাম হচ্ছে চা আর আলু চচ্চড়ি বানাচ্ছিলাম, আর তার সাথে রুটিতে ওকে ব্রেকফাস্টে দিয়ে দেবো। তো চলো আগে একবার দেখে নিই ও কী করছে, ওর স্নান হলো কি না। গুড মর্নিং। গুড মর্নিং। স্নান করে এসে শুয়ে আছিস কেন? ভালো লাগছে না। আজকে একটা সুন্দর ব্রেকফাস্ট বানিয়েছি তোর জন্য। কি? ওঠ না। উঠছি। ওঠ না। উঠছি বললাম তো একটু পরে। একটা ব্রেকফাস্ট বানিয়েছি সুন্দর। কিরম সুন্দর? তোমার মতন না আমার মতন? আমার থেকেও সুন্দর। আমার থেকে? তোর থেকে কম সুন্দর। ও বুঝলাম। নাম আছে তো জিনিসটার। দূর বাজে বকিস না, খেতে চল। যাচ্ছি 5 মিনিট। জলদি আয়, টেবিলে দিয়েছি। সবাইকে একটু গুড মর্নিং বলে দে। গুড মর্নিং এভরিওয়ান। শুয়ে শুয়ে। তো আলুটা হালকা চাপা দিয়ে গেছিলাম, এসে দেখছি যে আলুটা হয়ে গেছে, পুরোপুরি প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাতে জাস্ট একটু ঝোল দিয়ে দেবো। আর এইদিকে আলু চচ্চড়িটা রেডি হতে হতে আমি আলুর পরোটাটাও ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো সেটা আমি আগে ওকে দেখি কতটা কি হলো, তারপর ওকে সেটা দিয়ে ব্রেকফাস্টে দিয়ে দেবো। এবারে আলুটা একটু চাপা দিয়ে দেবো, লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা কুচি করে দিয়ে নামিয়ে নেবো। তো এখানটায় দেখো আলুর পরোটাটা অলমোস্ট রেডি হয়ে গেছে, বেশ সুন্দর ক্রিস্পি হয়েছিল আর কি। তো এটাকে আমি চেষ্টা করছিলাম এখানে খুন্তির সাহায্যে কাটার জন্য, কিন্তু এটা হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি আমি এপাশ ওপাশ করে কোনো রকমভাবে এটাকে একটা কাট করেছি। আর এবারে এইদিকে আমার আলু চচ্চড়িটা অলমোস্ট হয়েই এসছে। এবারে আমি ওকে দিতে যাবো ব্রেকফাস্টটা দিয়ে আমি ওর লাঞ্চের জন্য প্যাক করতে শুরু করে দেবো, কারণ ও ভীষণ তাড়াহুড়োয় থাকে আর ঝটপট তারপর লাঞ্চ না নিয়ে চলে যেতে চায়। আর এখানটায় ওর জন্য দিয়েছিলাম হচ্ছে একটা ডিম পোচ। তো এইদিকে ডিম পোচটাও আমার হয়ে গেছে। আর এইদিকে আমি আলু চচ্চড়িটা যেহেতু হয়ে গেছে তাই একটু ধনেপাতা লাস্টে ছড়িয়ে দিয়ে এরকম নামিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু খুব সিম্পল, কোনো মশলা কিছু ইউজ করতে হয় না, কিন্তু খেতে অসাধারণ সুন্দর হয়। তো আমি এইদিকে ওর আলুর পরোটাটা রেডি করে নিয়েছিলাম, ওর আলুর পরোটা আর ডিম পোচটা ঝটপট করে। এবারে আমি ওকে ডাকবো হচ্ছে খাবার জন্য। তো চলো ওকে খেতে দিয়ে দেন আমি ওর লাঞ্চটা প্যাক করে নেব। স্পেশাল ব্রেকফাস্ট। বাহ, থ্যাংক ইউ। পোচ। থ্যাংক ইউ। ওয়েলকাম। খেয়ে নাও। জল দাও। দিচ্ছি, খাও। তো টেস্ট করে বলো কেমন হয়েছে। आलू का परोठा। आलू का पराठा। ভালো হয়েছে? ঠিক আছে, খাও, জল দিচ্ছি। সবাইকে একটু টাটা বাই বাই করে দাও। টাটা। আজকে না সকাল থেকে সেরকমভাবে খুব বেশি কিছু ক্লিপস নেওয়া হয়নি। আমি অফিস বেরোনোর বা আমার কি লাঞ্চে নিলাম বা কি ব্রেকফাস্ট করেছি কিছুই অ্যাকচুয়ালি দেওয়া হয়নি। তার কারণ ছিল আজকে খুব ভীষণই তাড়াহুড়ো ছিল। কিন্তু আজকে ভেবেছিলাম সন্ধ্যাবেলায় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে দেন যা যা করছি সব তোমাদের সাথে শেয়ার করব। বাট দেখো প্রকৃতির কি খেল, আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। শুধু বৃষ্টি নয়, তার সাথে সাথে এরকম বাইরে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল, খুব জোর হাওয়া হচ্ছিল। তো সেই জন্য যেহেতু আমি স্কুটি করে আসবো তাই আমি একটু দাঁড়িয়ে গেছিলাম। শুধু আমি নয়, ইনফ্যাক্ট অফিসের সবাই ওয়েট করছিল। আমার কাছে যদিও বা রেইনকোট ছিল, কিন্তু এত ঝড়ঝল হাওয়াতে না বেরোনোর সাহস করতে পারছিলাম না। দাঁড়াও তোমাদের দেখাই আমাদের একটা উইন্ডোটা ওপেন করে, কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল আর ভীষণ হাওয়াও হচ্ছিল। অনেকদিন পর এরকম ঝড় জল দেখলাম। এবারে ওয়েট করছি কতক্ষণে বৃষ্টিটা একটু কমবে, পুরোপুরি হয়তো কমবে না, বাট কতক্ষণে বৃষ্টিটা একটু কমবে দেন হচ্ছে আমি বেরোবো। আর আমার সাথে আমার যে কালিগ আছে মোহিনী, ও ওয়েট করছিল যেহেতু এত বৃষ্টি হচ্ছিল বাইরে জোরে, তাই জন্য। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। অ্যাকচুয়ালি এখন গুড ইভিনিং নয়, এখন গুড নাইট বলার টাইম হয়ে গেছে অলরেডি, বাট কিছু করার নেই। এখন বাজতে যাচ্ছে রাত 10টা। এই জাস্ট আমি বাড়ি ফিরলাম অফিস থেকে, আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি রেইনকোট পরে রয়েছি, কারণ আজকে যা বিশাল বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যে থেকে।
আর বৃষ্টির থেকেও বড় যেটা হাওয়া হচ্ছিল আর ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল, সেই জন্য আর বেরোইনি। নর্মালি অটোতে বা বাসে করে এলে হয়তো বেরিয়ে যেতাম, যেহেতু ছাতা থাকতো সাথে, কিন্তু যেহেতু স্কুটি নিয়ে আসতে হবে তাই রিস্ক নিইনি, তাই দাঁড়িয়ে গেছিলাম। তো ফাইনালি আমি 9:15-20 নাগাদ আমরা বেরিয়েছি অফিস থেকে। তো যাই হোক, এবারে ঝটপট আগে একটু ফ্রেশ হয়ে নিই। আর ভীষণ পেটে খিদে, যে ভীষণ চুচো দৌড়চ্ছে পেটে, ভীষণ খিদে পেয়েছে। দেখা যাক কী মানে কী আছে বা কী করছি। এখনও বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। চলো আগে ঝটপট এই চেঞ্জ করে, প্রায় অলমোস্ট ভিজেই গেছি, তো চেঞ্জ করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে না বাড়ি আসার টাইমে ভীষণই ভয় লাগছিল অ্যাকচুয়ালি আমার আসতে, যেহেতু স্কুটি চালিয়ে প্রচণ্ড জোর হাওয়া হচ্ছিল, তো আমার ভীষণই নার্ভাসনেস কাজ করছিল। আর স্কুটি তো জানোই ছোটো চাকা, তো সেক্ষেত্রে রেস্ক অনেকটা বেশি থাকে। তো যাই হোক, আর কিছু কিছু জায়গায় তো রাস্তায় গাছপালা ভেঙে পড়েছে, কিছু কিছু জায়গায় জল জমে গেছে, তো সেই জন্য আর কি। তো যাই হোক, স্ট্রিট লাইটও কিছু কিছু জায়গায় অফ হয়ে গেছিলো, ম্যাক্সিমাম জায়গাতেই আর কি। তো এটা একটা ভীষণই অদ্ভুত এক্সপিরিয়েন্স, মানে আমার ভীষণ ভয় লাগছিল। আমি ভাবছিলাম কতক্ষণে গিয়ে বাড়ি পৌঁছাবো বা তবে নিশ্চিন্ত। তো যাই হোক, বাড়ি ঢুকতে ঢুকতে তো আমার আজকে প্রায় 10টা বেজেই গেছিলো, তাই সেরকমভাবে আর খুব বেশি কিছু খাইনি বা বানাইনি। আজকে আমি কিছু খাবার দাবার বানাইনি, এসেই জাস্ট একটু একটু পাপড়ি চানাচুর মতন ছিল, সেটা খেয়েছিলাম যেহেতু খুব খিদে পেয়েছিল। তারপরেই সোজা খেয়ে নিয়েছি হচ্ছে ভাত। তো এখন ডিনার সমস্ত কমপ্লিট আমাদের। আজকে আমি কিচ্ছু কাজ করিনি, আর কালকে সকালের জন্য কিছু গুছিয়ে রাখিনি, কারণ একদিনে যেহেতু আজকে যেহেতু দেরি করে এসেছি ফার্স্ট অফ অল, আর আমার বৃষ্টিতে ভিজে এসেছি, তো আমার ইচ্ছেও করছিল না সেরকমভাবে। আর ও অলরেডি ভিজে বাড়ি ফিরেছে, তো ওরও শরীরটা খারাপ খারাপ বলছে, ও অলরেডি শুয়ে পড়েছে। আর আমি এবারে শুতে যাব, আজকে রাতে রেডি ফেডি কিছু করবো না। আর অ্যাকচুয়ালি কী হয়েছে জানি না, আজকে সকালেও আমি ক্লিপিংস ভীষণই কম নিয়েছি বা নিতে পেরেছি, যেটাই বলো, যেহেতু তাড়াহুড়ো ছিল বা ব্যস্ততার কারণে। যাই হোক, সকালে টুকটাক কিছু, খুব কম কিছু ক্লিপস আমি নিয়েছি আর কি অ্যাকচুয়ালি আজকে। আর রাতেও দেখো আজকে ফিরতে ফিরতে এতটা দেরি হয়ে গেল যে সেরকমভাবে কিছুই ক্লিপস নিতে পারলাম না, অ্যাকচুয়ালি করেই নি তো কিছু, তো সেই জন্য ক্লিপস নেওয়ার কোনো অপশন নেই, আর ইচ্ছেও করছে না, যেহেতু শরীরটা খুব টায়ার্ড লাগছে। তো সেই জন্য যেটা টুকটাক ছোটোখাটো নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা সেই জন্য হয়তো অনেকটা ছোটও হতে পারে আজকের ভিডিওটা। তো যাই হোক, তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু জানিও আজকে তোমরা এই বৃষ্টিটায় তোমরা কী করলে, কীভাবে এনজয় করলে। আমি বৃষ্টিটা হয়ে একদিকে ভালো হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, আরামসে ঘুমানো যাবে। কিন্তু হ্যাঁ, এই বৃষ্টিটার দরকারও ছিল, কিন্তু বৃষ্টিটার জন্য সাফারও কিন্তু অনেকটাই করেছি আমি নয়, স্পেশালি মানে হয়তো সবাই, ম্যাক্সিমাম সবাই, যেহেতু এই টাইমটা অফিস থেকে বাড়ি ফেরার সময় থাকে। আমাদের অফিসেরই অনেক লোক অনেক দেরিতে বাড়ি ফিরেছে, তো সেই জন্য। তো যাই হোক, প্রকৃতির কাজ প্রকৃতি তো করবেই। তো তোমরা অবশ্যই কিন্তু জানিও তোমরা আজকে বৃষ্টিতে কী কী করলে, কীভাবে এনজয় করলে, বা কী ভাবে বৃষ্টিটাকে উপভোগ করলে। তো আর হ্যাঁ, এটুকুনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ। আর হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই, গুড নাইট।